বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ভৌত রাশি এবং তার পরিমাপ এই অধ্যায়ে পঞ্চম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উপসর্গ বা গুণিতক এই বিষয়টি নিয়ে। তো উপসর্গ বা গুণিতক কি? প্রকৃতপক্ষে উপসর্গ বা গুণিতক হলো কতগুলো প্রতীক। আন্তর্জাতিকভাবে পদার্থবিজ্ঞান বইয়ে কিছু গুণিতক বা উপসর্গ ব্যবহার করা হয়েছে, যাতে করে আমরা অনেক বড় সংখ্যা বা অনেক ক্ষুদ্র ছোট সংখ্যাকে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। আর এই উপসর্গ বা গুণিতক ব্যবহার করে আমরা পদার্থবিজ্ঞানে বৃহৎ কোনো সংখ্যা বা অতি ক্ষুদ্র কোনো সংখ্যাকে গাণিতিক রূপে প্রকাশ করতে পারি। তো বন্ধুরা, আমি বোর্ডে অতি বৃহৎ অর্থাৎ ধনাত্মক সংখ্যাকে উপসর্গ আকারে লিখেছি, আবার ঋণাত্মক সংখ্যা অর্থাৎ অতি ক্ষুদ্র সংখ্যা, যে সংখ্যার মান অনেক ছোট, সেই সংখ্যাগুলোকেও আমি উপসর্গ আকারে লিখেছি। তাছাড়া তোমাদের বইয়েও এই ছকটি রয়েছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। তো বন্ধুরা, চলো আমরা এখন শিখি। এখানে আমরা এই ছকে ছোট থেকে বৃহৎ অর্থাৎ অনেক বড় সংখ্যাকে কিছু উপসর্গে প্রকাশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে ডেকা, এর প্রতীক হচ্ছে ডিএ, আর এর প্রকাশ হচ্ছে 10⁻⁴। তারপর আছে হেক্টো, এর প্রতীক এইচ, প্রকাশ 10⁻²। কিলো, কে, 10⁻³ মেগা, এর প্রতীক এম, এটিকে প্রকাশ করা হয় 10⁶ আকারে। গিগা, এর প্রতীক জি, একে প্রকাশ করা হয় 10⁹ আকারে। টেরা, এর প্রতীক টি, একে প্রকাশ করা হয় 10⁻12 আকারে। পেটা, পি, একে প্রকাশ করা হয় 10⁻15 আকারে। এক্সা, ই, একে প্রকাশ করা হয় 10⁻80 আকারে। তো বন্ধুরা, এবার আমরা দেখব ক্ষুদ্র সংখ্যা থেকে বৃহৎ ক্ষুদ্র সংখ্যা পর্যন্ত আমরা কিভাবে উপসর্গে প্রকাশ করতে পারি। এখানে কিছু উপসর্গের নাম, তাদের প্রতীক এবং গাণিতিক প্রকাশ সম্পর্কে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। ডেসি, এর প্রতীক হচ্ছে ডি, এর প্রকাশ 10⁻⁻1। সেন্টি, এর প্রতীক সি, প্রকাশ 10⁻⁻2। মিলি, এম, প্রকাশ 10⁻⁻3। মাইক্রো, এর প্রতীক হচ্ছে মিউ, এর প্রকাশ হচ্ছে 10⁻⁻6। ন্যানো, এর প্রতীক এন, প্রকাশ 10⁻⁻9। পিকো, এর প্রতীক হচ্ছে পি, প্রকাশ 10⁻⁻12। ফ্যামটো, এফ, এর প্রকাশ 10⁻⁻15। এটু, এ, এর প্রকাশ 10⁻⁻18। তো বন্ধুরা, আমরা এখানে কিছু ক্ষুদ্র থেকে বৃহৎ সংখ্যাকে উপসর্গে প্রকাশ করা দেখলাম, এবং কিছু ক্ষুদ্র থেকে বৃহৎ ক্ষুদ্র সংখ্যা পর্যন্ত উপসর্গে প্রকাশ করা আমরা দেখলাম, এবং এই উপসর্গগুলো তাদের প্রতীক এবং গাণিতিক প্রকাশ সম্পর্কে আমরা এই দুই ছকে দেখলাম। তো বন্ধুরা, আসলে উপসর্গ ব্যবহার করা হয়েছে যাতে করে আমরা পদার্থবিজ্ঞানে অনেক হিসাব নিকাশ রয়েছে, কিন্তু সেগুলো যদি বৃহৎ বড় অথবা বৃহৎ ক্ষুদ্র হয়ে থাকে, তবে সেই সংখ্যাগুলোকে আমাদের সাধারণ সংখ্যায় লেখা অসুবিধা হয়। সেজন্য উপসর্গ আকারে যদি আমরা সেই সংখ্যাগুলোকে প্রকাশ করি, অর্থাৎ প্রতীকের মাধ্যমে পাওয়ার আকারে গাণিতিকভাবে যদি প্রকাশ করি, তাহলে আমরা বৃহৎ কোনো ছোট সংখ্যা অথবা বৃহৎ কোনো বড় সংখ্যা আমরা প্রকাশ করতে পারি। বন্ধুরা, এখন আমরা
কিছু বড় সংখ্যা এবং কিছু ক্ষুদ্র সংখ্যা উৎপাদক নিয়ে আমরা বিস্তারিত একটু জেনে নিব। তো বন্ধুরা, তাহলে এখন আমরা কিছু উপসর্গের প্রয়োগ সম্পর্কে জানি। এখানে আমি একটি উপসর্গ লিখেছি কে। তে কিলো, কিলো উপসর্গের প্রতীক হচ্ছে কে, আর কে গাণিতিক রূপ হচ্ছে 10⁻³ এই 10⁻³ কে আমরা যদি স্বাভাবিক সংখ্যাতে লিখি তাহলে হয় 1 লিখে 3টা শূন্য, অর্থাৎ 1000। তাহলে আমরা 1000 সংখ্যাটিকে যদি আমরা উৎপাদকের মাধ্যমে লিখি তাহলে হয় 10⁻³ অর্থাৎ 1000 সংখ্যাটিকে যদি আমরা পাওয়ারে লিখি তাহলে হয় 10⁻³। আর সেটিকে যদি আমরা উপসর্গে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি কে, অর্থাৎ কে প্রতীকটির মধ্যে রয়েছে 10⁻³ আর 10⁻³ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1000। তাহলে আমরা 1000কে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে পারলাম, আর সেই প্রতীকটি হচ্ছে কে, আর কে হচ্ছে একটা উপসর্গ। আবার আমরা একটি উপসর্গ লিখেছি, সেটি হচ্ছে জি। আমরা জানি জিতে হয় গিগা, আর গিগার গাণিতিক পাওয়ারের যে রূপ সেটি হচ্ছে 10⁹। আর 10⁹ সংখ্যাটিকে যদি আমরা স্বাভাবিক সংখ্যাতে লিখি তাহলে হয় 1 এর পরে মোট 9টা শূন্য, অর্থাৎ 1 এর পরে 9টি সংখ্যা লিখলে যত বড় সংখ্যা হয় সেই সংখ্যার মানটাকে যদি আমরা পাওয়ারে প্রকাশ করি তাহলে হয় 10⁹। সেটিকে আমরা উপসর্গের প্রতীকের মাধ্যমে প্রকাশ করি তবে হয় জি, অর্থাৎ জি এর মধ্যে লুকিয়ে রয়েছে 10⁹ বা 1 লিখে 9টা শূন্য। বৃহৎ বড় একটা সংখ্যাকে আমরা উপসর্গের প্রতীকের মাধ্যমে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। ঠিক তেমনি এখানে যতগুলো ধনাত্মক উপসর্গ দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা তাহলে বিস্তারিত কিছু জেনে নিই, যেগুলা ক্ষুদ্র উপসর্গ অর্থাৎ ছোট থেকে বৃহৎ ছোট উপসর্গ সম্পর্কে কিছু উদাহরণ আমরা জেনে নিই। এখানে আমি লিখেছি ছোট হাতের এম। এমতে আমরা জানি মিলি হয়, উপসর্গ এমতে একটি উপসর্গ হয়, সেটি হচ্ছে মিলি। আর মিলি উপসর্গের গাণিতিক রূপ হচ্ছে 10⁻³ আর 10⁻³ কে যদি আমরা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করি তবে হয় 0.001, অর্থাৎ 0.001 এইটাকে যদি আমরা পাওয়ারে প্রকাশ করি তবে হয় 10⁻³ আর এই 10⁻³ কে যদি আমরা উপসর্গে প্রকাশ করি তবে হয় এম। এমতে হয় মিলি, অর্থাৎ আমরা এই 0.001 অথবা 10⁻³ এই ক্ষুদ্র সংখ্যাটিকে আমরা এম এর মধ্যে কি করতে পারি, এম দ্বারা আমরা প্রকাশ করতে পারি। ঠিক তেমনি এখানে আমি লিখেছি মিউ একটি অক্ষর। এই মিউতে হয় মাইক্রো, আর মাইক্রো মানে 10⁻⁶, আর সেটিকে যদি আমরা সরল সংখ্যা স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করি তবে হয় 0.00001। আর এই সংখ্যাটিকেও আমরা জানি এটি অত্যন্ত একটি ক্ষুদ্র সংখ্যা, আর এই সংখ্যাটাকে আমরা মিউ অক্ষরের মাধ্যমে কি করতে পারি, প্রকাশ করতে পারি। আর এই মিউটাই হচ্ছে একটা উপসর্গ, সেই উপসর্গটা হচ্ছে মাইক্রো। তো বন্ধুরা, এরকম যত ছোট থেকে বৃহত্তর ছোট পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে তাকে এভাবে আমরা কিছু পদার্থবিজ্ঞানের উপসর্গ প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, যাতে করে আমরা সহজে হিসাবগুলোকে সংক্ষেপে প্রকাশ করতে পারি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা আমার ক্লাসগুলো উপভোগ করছো, আর আমি আরও আশা করি যে তোমরা আমার সাথে থেকে আমাকে পরবর্তী ক্লাসগুলো তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবে। এই বলে আজকে এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।